হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর ওয়েলকাম জানিয়েই ব্লগটা শুরু করছি। আজকে প্রচণ্ড ঠান্ডা বাইরে, এখন আমি আলো জেলে বসে আছি, দেখবে দেখো আলো জেলে, এই যে, কারণ জানলা খুলতেই পারছি না, বাইরে এত ঠান্ডা আর কেমন বৃষ্টির মতো ঝিরঝির ঝিরঝির করে ওই কুয়াশার মতো শিশির মতো সব পড়ছে। তো দিনটা বেশ মানে আমেজ করার দিন, আয়েস করার দিন, কিন্তু আয়েসের কোনো উপায় নেই। সকাল থেকেই যে আমাদের প্রাত্যহিক জীবনযাত্রা সেগুলো তো শুরু হয়ে গেছে, দিন শুরু হয়ে গিয়েছে, সকালে কাজ শুরু হয়ে গিয়েছে, এটা তো বলার কিছু নেই। আর কাজ যখন শুরু হয়ে গিয়েছে, আমার ভিডিও শুরু হয়ে গিয়েছে, আর রান্নাবান্না মানে এবেলার মতো হয়ে গিয়েছে। শাশুড়িমা ঠাকুরকে ধূপ দেখাচ্ছেন, তো শাশুড়িমায় ধূপ দেখানো হলে খেতে দিয়ে দেবো, আর আমার শ্বশুরমশাইকে মেয়েকে খেতে দিয়ে দেবো। আমার মেয়ে যাবে আজ স্কুল, ওদের স্কুলে আজ অ্যানুয়াল যে মানে স্পোর্টস, সেই অ্যানুয়াল স্পোর্টস আছে, তো সেখানে ওকে গান করতে বলা হয়েছিল। মানে গতকাল একজন ম্যাম ফোন করে বলেছিলেন যে উদ্বোধনী সঙ্গীতটা ওকেই গাইতে, তো জানি না কী করবে এখন অবধি, মানে ডিসিশনটা এখনও নেওয়া হয়নি। আর যেহেতু ওর এই সমস্ত ব্যাপারে ডিসিশনটা তো দাদু নেয়, তাই ওর দাদুই ঠিক করবে যে কী করবে। তো মেয়েটা মানে স্কুল যাওয়ার জন্য পুরোপুরি ধরো একদম প্রস্তুত, স্কুল মানে কামাই করা যাবে না। আর এদিকে আমি রান্না বান্না যেগুলো করে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এক জায়গায় যাবো, জানো তো, আমাদের সাঁইথিয়াতে একটা গোপীনাথ মন্দির আছে, খুব সুন্দর। তো ওখানে বার্ষিক একটা করে মহা উৎসব হয়, আর সেখানে বিভিন্ন কম্পিটিশন হয়, পুরোটাই কিন্তু ভক্তিমূলক, মানে ভক্তিমূলক নৃত্য, ভক্তিমূলক সঙ্গীত, এসব কিছু। তো সেখানে আজকে যাব বেলা 2টোর সময়। আমার মেয়ের মানে আমার মেয়েদের যে সেকশনটা, সেটা বেলা 2টোর সময় আছে, বি গ্রুপ, বেলা 2টোর সময় আছে। তো ওখানে খাওয়া দাওয়া করে যাবো, এটুকু ইচ্ছা আছে, তোমাদের সাথে শেয়ার করব। বেশ বড় সড়ো জাঁকজমক করে হচ্ছে প্রোগ্রামটা। পদ্মপলাশ যিনি এবছর সারেগামাপাতে ফার্স্ট হয়েছেন, তো সেই পদ্মপলাশও আসছেন ওখানে, ওখানে মানে ওনারও অনুষ্ঠান আছে, তো দেখতে যাব, সেটুকু ইচ্ছা আছে মনের মধ্যে। তো চলো এখন মানে রান্নাঘরে গিয়ে রাত্রে শুধু রুটি তরকারিটা করব, কারণ মানে কখন বাড়ি ফিরবো সেটা তো বুঝতেই পারছি না, সেজন্য তরকারিটা করে যাবে, এসে রুটি কখনো করে নিলে হয়ে যাবে, মানে কাজটা আমার সহজ হয়ে যাবে। আর আর যে মানে আগের দিনে যে ভিডিওটা করেছি, সে ভিডিওটা এখনও অবধি আমার আপলোড করা হয়নি, মানে ভিডিওটা জাস্ট পুরো সেভ করে রেখেছি, এডিট করা হয়ে গেছে, কিন্তু আপলোড এখনও বসায়নি। আপলোডে ওটাকে বসিয়ে দেবো, দিয়ে কাজ করতে লাগবো, তারপর খাওয়া দাওয়া করে দুপুরের দিকে বেরোবো। বাইরের আবহাওয়া যেহেতু একদমই ভালো নয়, সেহেতু পুরো ঢাকা ঢুকি নিয়ে সব কিছু নিয়ে যেতে হবে। আর এদিকে আমার হাজব্যান্ডের স্কুলেও আজকে অ্যানুয়াল স্পোর্টস, সেটা হচ্ছে আমাদের পাড়াতেই যে ফুটবল গ্রাউন্ড আছে, যেটা তোমাদের মাঝে মাঝে দেখাই, কাউদা কিঙ্কর স্টেডিয়াম। তো সেখানে আমার হাজব্যান্ডের আজ অ্যানুয়াল স্পোর্টস আছে, মানে চারিদিক দিয়ে সব ঘেটে একদম হয়ে আছে, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কাজ। আর আমি বেশ কিছুদিন আগে দুঃখ করছিলাম, দেখছো ওয়েদারের জন্য ঠান্ডা লেগেছে, বেশ কিছুদিন আগে দুঃখ করছিলাম যে আমাদের একটা বিয়ের ভোজ আসছে না। তো এতগুলো মানে নিমন্ত্রণ আসছে, এতগুলো নিমন্ত্রণ এসছে, বিয়ে মানে মারা যাওয়া, আমাদের একজন মারা গিয়েছেন বেশ কিছুদিন আগের একটা ব্লগে বলেছি, তো ওনার নিমন্ত্রণ আছে। তো পরপর 2টো বিয়ে আছে আমার শ্বশুরবাড়ির তরফে, একটা আছে আমার হাজব্যান্ডের কলিগের তরফে, মানে সব কিছু এই 15ই জানুয়ারি থেকে 30শে জানুয়ারি এইটুকু টাইমের মধ্যে সবগুলো আছে। তো দেখা যাক কোনটা কি অ্যাটেন্ড করতে পারি, সবগুলো তো অ্যাটেন্ড করা সম্ভবপর নয়, যেটা পারবো সেটা অ্যাটেন্ড করব। আর চাদর নিয়ে বসে আছি, সোয়েটার পরিনি, সোয়েটার না হাতগুলো পুরো ভিজে যাচ্ছে, যখনই মানে ওই রান্নাঘরের বেসিনের কলটা খুলে যখন কোনো কাজ করছি হাতগুলো পুরো ভিজে যাচ্ছে, সেজন্য সোয়েটার পরিনি, চাদর নিয়ে নিয়ে কাজ করছি। কি ঠান্ডা, এই হাতগুলো না পুরো জমে গিয়েছে জানো, এগুলো নড়ছে না, এই যে 2টো হাতই একদম নড়ছে না। চলো এখন কাজকর্ম একটু এগিয়ে নিই, ভিডিওটা তো শুরু করতে হবে, সেজন্য শুরু করলাম, শুরু করতে হয় অনেক দেরি হয়ে গেল। সকালের দিকে খুব একটা ভিডিও শুরু করতে পারি না, সকালের দিকে খুব মানে প্রেশার থাকে আমার উপর, খুব চাপ থাকে, সেজন্য শুরু করতে পারি না। আর আজ সকাল সকাল খেয়েছি হাজব্যান্ডের কাছে ঝাড়, একদম সকাল সকাল, মানে সকালবেলা আমার হাজব্যান্ড উঠলো তখন প্রায় 7:30, তো 7:30টার সময় উঠে উনি ফ্রেশ হলেন, ওনাকে চাটা সমস্ত দেওয়া হলো। আর আমার না সকাল থেকেই ডান দিকের কপালে মানে অর্ধেক কপালে ব্যথা করছে, আধ কপালই হয়েছে। তো এই বেশ কিছুদিন আগেও হয়েছিল, তখন হাজব্যান্ডকে বললাম একবার যে একটা ওষুধ দাও, ওর কাছে ওষুধ আছে, তো দিয়েছিল। তার আগেও একবার হয়েছিল, তো 2-3 দিন অন্তর অন্তর এটা হচ্ছে, তো আজকেও বলেছি যে একটা ওষুধ দাও আধ কপালির, ব্যাস সেই গিয়েছে খেপে। তুমি ডাক্তার দেখাও, তুমি ডাক্তার কেন দেখাচ্ছ না, সব কাজে তোমার সময় আছে, ডাক্তার দেখানোতে তোমার সময় নেই, এইভাবে চলে না কি, মানে কতগুলো কথা আমাকে বলেছে আজ, এভাবে চলে না,
তারপর শরীর যেদিন অনেক খারাপ করবে সেদিন তুমি ডাক্তার দেখাবে, তাছাড়া তুমি ডাক্তার দেখাবে না, তুমি এত কুঁড়ে কেন, মানে এইরকম। তো আমি বললাম ডাক্তার দেখাতে আমার ভালো লাগে না, ডাক্তার দেখানো মানে টেস্ট করো, টেস্ট করার পর আবার ছুট ফোটাও, তারপর সে ডাক্তারের রিপোর্ট, ওষুধ, আমার ভালো লাগে না ডাক্তার দেখাতে। তখন বলছে যে ডাক্তার দেখাতে কি কারোর ভালো লাগে, ডাক্তার কি কোনো বিয়ে বাড়ি যে সেখানে যেতে খুব ভালো লাগে ডাক্তারখানায়, তবু তুমি ডাক্তার দেখাবে না, তোমার এত জেদ। এইভাবে অনেক অনেক সকালে দিয়েছে, আজকে সকালে মানে একদম যত রাগ ছিল সব বের করে দিয়েছে আজ সকালে। দেখতে গেলে কথাটা খুব একটা অন্যায় নয়, তো ওই আর কি, ঠান্ডায় আমার কোথাও যেতে মন হয় না। চলো এখন কাজগুলো করে নিই, কারণ আমাকে কিন্তু গোপীনাথ মন্দির আজকে যেতেই হবে, তাই কাজগুলো পুরো সেরে নিয়ে তারপরে যাব। টাটা। এখানে দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এই যে ঝুঁক একদম ঢেকে ঢুকে নিয়ে যাচ্ছি আমি, আমার শ্বশুরমশাই এবং জুহু যাচ্ছে। তো আমার শ্বশুরমশাই ক্যামেরার সামনে অতটা ফ্রিলি থাকতে পারে না বলে ওনাকে দেখানো সম্ভবপর হচ্ছে না। আর এই যে আমি যাচ্ছি, জুহু যাচ্ছে, আর বাজারের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আজকে এক বিন্দু রোদ নেই, একদম মেঘ, তারপর ঠান্ডা, তীব্র ঠান্ডা। তো সেই ঠান্ডাকে সঙ্গে করে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর অনেকটা দূর চলে এসেছি। এটা যেহেতু সাঁইথিয়ার ভিতরে, তবে একদম সাঁইথিয়ার সাইডে, মানে আমি যখন আমার মেয়েকে নিয়ে শিউরি যাই তখন যেখান থেকে অটো ধরি ওই সাইডটাতে, ওদিক থেকে আরও অনেকটা ভিতরে ঢুকতে হয়, তো সেখানেই যাচ্ছি। এই দিকটাতে অনেক দিন আগে একবার এসেছিলাম, তখন এতটা বাড়িঘর ছিল না, তখন একটু ফাঁকা ছিল। আর এখন যত দিন বদলাচ্ছে তত চারিদিকে বাড়িঘর হচ্ছে, আর এই ফাঁকা জায়গাগুলো সব ধীরে ধীরে ভর্তি হয়ে যাচ্ছে। তো দেখো এখান থেকে একটুখানি গিয়েই গোপীনাথ মন্দির। তো এখন গোপীনাথ মন্দিরে পৌঁছে গেছি, আর ঢুকেই সেখানে গিয়েছিলাম যেখানে কম্পিটিশনটা হচ্ছে, মানে আমার মেয়েদের কম্পিটিশন যেখানে হচ্ছে সেখানে আগে চলে গিয়েছি, কারণ অলরেডি কম্পিটিশন শুরু হয়ে গেছে। একজনের গান হয়ে গিয়েছে, দ্বিতীয়জন গানে বসে গিয়েছে। তো সেখানে দেখো এই যে এখানে কম্পিটিশন হচ্ছে, বাচ্চারা গান করছে, আর ওখানে একটা জায়েন্ট স্ক্রিনের মতো লাগানো আছে। তো সেখানে কি সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের বা এমনি শুধু শ্রীকৃষ্ণের ছবি উঠছে, সেটাও দেখছিলাম। আর এখন একটু দুপুরের দিক, ওই 2:30 মতো, তো এই জায়গাটাতে লোকজনেরও ভিড় রয়েছে, আর বিরাট বড় একটা মাঠকে ঘিরে এরকম একটা জায়গা করা হয়েছে। আর এই যে এখন জু গানে বসেছে, কিন্তু এই যে গানে বসলো এরপর একবার উঠে যাবে, কারণ ওর শরীরটা মাঝে একটু খারাপ করছিল। তো দেখো এটা কিন্তু বসার পর উঠে গিয়েছিল, গান করতে পারেনি, তো সেকেন্ড টাইম আবার এখানে বসেছে, তারপর ওর গান শুরু হয়েছে। কি গান করছে সেটা তোমাদের শোনাতে পারছি না, কারণ কপিরাইটের একটা ভয় তো আছেই জানো। তো যাই হোক কৃষ্ণ সম্বন্ধীয় গানই করছে। আর দেখো এখানে আমরা বসে আছি, এই যে আমি বসে আছি সামনে, আর পিছনটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। জায়গাটা অনেকটা বড়, অনেকটা। আর এখানে আমার পাশে যে বসে আছে সে আমাদের পাড়াতেই, মানে আমার যেখানে শ্বশুর বাড়ি সেখানে ওর বাপের বাড়ি, তো ওর সাথেই বসে আছি। সমস্ত কম্পিটিশন শেষ হয়ে গিয়েছে, আর দেখো এখানে প্রাইজগুলো চলে এসেছে। আর এই যে শ্রী শ্রী গোপীনাথ মন্দিরের বার্ষিক অনুষ্ঠান এখানে লেখা আছে, তো প্রাইজ দেওয়া হবে। তার আগে একটু ওনারা মানে নিজেদের মধ্যে কথোপকথন করছেন, মানে যে রেজাল্টটা, সে সমস্ত রেজাল্ট নিয়ে কথাবার্তা হচ্ছে জাজেসদের মধ্যে। আর আমার মেয়ে গানে কীরকম প্রাইজ পেলো চলো সেটা তোমাদেরকে একটু সামনাসামনি শোনাই। প্রথমে বলি কচি কাচাদের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া আমরা আরো কিছু উৎসাহ পুরস্কারের ব্যবস্থা করেছি। প্রথমে প্রথম দ্বিতীয় তৃতীয়কে পুরস্কৃত করি, ক ও খ বিভাগের জন্য এটা করা হয়েছে। হ্যাঁ, প্রথম দ্বিতীয় তৃতীয় ছাড়াও কিছু উৎসাহ পুরস্কার। আর গ বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয়, ক বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয়কে পুরস্কৃত করা হলো। এরপর খ বিভাগের প্রথম হয়েছে ঈশান হালদার। ঈশান হালদার প্রথম, মঞ্চে ডেকে নিচ্ছি। দ্বিতীয় শিক্ষণী ঠাকুর, তৃতীয় অনন্যা চ্যাটার্জি। পুরস্কারগুলি তুলে দেবেন আরেকজন বিচারক আছেন আমাদের, বিচারক মহাশয় সব্যসাচী দত্ত মহাশয়। খ বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় হাতে পুরস্কার তুলে দেবেন।
সব্যসাচীদা অসুস্থ আছে, জ্বর, তবুও দায়বদ্ধতার তাগিদে উনি এসেছেন বোলপুর থেকে। অসংখ্য ধন্যবাদ। এই ধরনের অনুষ্ঠানে একটা দায়বদ্ধতা থেকে থাকে, সেই দায়বদ্ধতার তাগিদ থেকে উনি এসেছেন অসুস্থতা সত্ত্বেও। দ্বিতীয় শিক্ষণী ঠাকুর, জোরে হাততালি। জয় গোপীনাথ। তৃতীয় অনন্যা চ্যাটার্জি। আর এই দেখো, এটা হলো সেই গোপীনাথ মন্দির। তোমাদেরকে তো প্রথম দিকে দেখানোই হয়নি, যেহেতু কম্পিটিশনে ওখানে চলে গিয়েছিলাম। তো মন্দিরটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে, তারপর বিভিন্ন ধরনের ফুল, তারপর বিভিন্ন সুন্দর সুন্দর আলো, আর ভিতরে গোপীনাথ আর রাধারানী বসে আছেন। তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু পরক্ষণেই এখানে মন্দিরের ভোগ আরতি হবে বলে দরজাটা বন্ধ হয়ে গেল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি গোপীনাথ মন্দির থেকে। আর দেখো কি সুন্দর এই জায়গাটা করেছে না, এটা একদম ঢোকার মুখ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো সেই সময়ই তোমাদের একটু দেখিয়ে দিলাম। সামনে আমার শ্বশুরমশাই, মেয়ে যাচ্ছেন, আর পিছনে যাচ্ছি আমি। তো চলো এখন বাড়ির পথে হাঁটা দিই। আমরা অনেকটা পথ হেঁটে চলে এসেছি। বাইরে তীব্র ঠান্ডা আজ। তো সামনের মোড় থেকে গিয়ে অটো ধরবো বলে এখন যাচ্ছি। আর এখানে একটা মা কালীর মন্দির আছে। তো দেখো এই মায়ের মুখটা, এই মায়ের মুখটা বেশ ভালো, মানে শান্ত সুন্দর একটা মুখ। তো এই মূর্তিটা একটু দর্শন করলাম, ঠাকুরের এখানে একটু প্রণাম করলাম, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে হলো নেক্সট ডে। কালকে বাড়ি ফিরে গিয়েছি, তখন সন্ধ্যে 6:30 পৌনে 7টা বাজে। তারপর এই গল্প ওই গল্প হতে হতে মানে আর কালকে ব্লগটা শেষই করিনি। ভেবেছিলাম যে রাতের দিকে শেষ করব, কিন্তু রাতের দিকেও হয়ে ওঠেনি। তো আজকে সকালবেলাতে বাড়ির সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে। আমি স্নান করেছি, দেখো আমার চুল কিন্তু এখনও ভিজে। স্নান করেছি। আর আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা, ভীষণ কুয়াশা, ভীষণ ঠান্ডা হাওয়া। তো কালকে জুহু কি প্রাইজ পেয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা অন করেছি, আর ভিডিওটার সঙ্গে শেষও করব। তো আমার মনে হয় যে সেটা জুহুই দেখা সব থেকে ভালো। আর জুহু ওদিকে পড়তে বসেছে, তুমি এইদিকে। আমি ক্যামেরাটা ঘুরে তোমাদের দেখাই। দেখো মা জননী পড়তে বসেছে, আর জুহু তোমার প্রাইজটা দেখাও। দেখো জুহু কাল কি হয়েছে, সেকেন্ড হয়েছে। এই যে দেখি, বোঝা যাচ্ছে? লাউতর গোপীনাথ মন্দির কমিটির সঙ্গীত প্রতিযোগিতায় দাও, এটা কাঁপিও না। এই যে দেখো, লাউতর গোপীনাথ মন্দির কমিটি সঙ্গীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানাধিকারী সাঁইথিয়া বীরভূম। তো এই ট্রফিটা কাল জুহু পেয়েছে, বেশ ভালো লাগছিল আমাদের। আর জুহু কতটা খুশি, অনেকটা খুশি। তো জুহুকে এখন একটু পড়াই, তো এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। ট্রফিটা কেমন হয়েছে বলো। তো ওর এই রেজাল্টের জন্য আমরা সবাই খুব খুশি, আমি, ওর দাদু, বাবা সবাই খুব খুশি। তবে ফার্স্ট অন্য একজন হয়েছে, সেও ভালো গান করেছে, আর জুহুও মোটামুটি করেছে, তো সেই জন্য সেকেন্ড হয়েছে। ফার্স্ট সেকেন্ডটা কোনো ব্যাপার নয়, আসলে নিজের মূল্যায়ন করা, যে আমার কোন জায়গায় খামতি হচ্ছে, কোন জায়গায় আমার কি বলবো রেওয়াজের অভাব হচ্ছে, সেটুকু জুহুকে বলছিলাম যে এখন থেকে এটা তোমাকে দেখতে হবে যে আমার গাফিলতি কোন জায়গায় হচ্ছে, কেন আমার থেকে আরেকজন এগিয়ে যাচ্ছে, সে কি এক্সট্রা করছে, মানে তার কোন জায়গাটা ফুলফিল হচ্ছে, আমার হচ্ছে না, আমার গ্যাপ থেকে যাচ্ছে। তো এটা জুকে বোঝানো হচ্ছে। তো ঠিক আছে, যাই হোক, এগুলো তো জীবনে চলতেই থাকবে। এখন তো সবে ধরো জীবন শুরু, এগুলো তো পরপর চলতেই থাকবে। তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, সাবধানে থাকো। আর সবাই জুহুকে একটু আশীর্বাদ করো যেন জুহু এরকম উত্তরোত্তর মানুষের মতো মানুষ হয়, এটুকুই বলবো। আমি বলবো না যে এইটা হোক ওটা হোক সেটা হোক, শুধু বলবো যেন যেটাই হয় সেটা যেন মানুষের মতো মানুষ হয়, এই আর কি। তো চলো আজকের মতো টাটা, আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে।